জামে মসজিদে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের সিলেবাসভুক্ত বিশেষ সামার কিরাত শিক্ষা কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মসজিদের খতিব মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে কোর্সে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেন মসজিদ কমিটির ট্রেজারার মতিউর রহমান। সাথে ছিলেন অভিভাবক ও স্থানীয় কমিউনিটির নেতৃবৃন্দ। তরুণ প্রজন্মের মাঝে নামাজ, কোরআন তেলাওয়াত ও ইসলামের সঠিক জ্ঞান ছড়িয়ে দিতে এ ধরনের কোর্স অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে বলে জানান বক্তারা। তারা এই উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে মাওলানা নজরুল ইসলাম দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। সিলেটের বিশ্বনাথ উপজেলার ৫ নম্বর দৌলতপুর ইউনিয়ন এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ইসলামের একটি রেস্টুরেন্টে মোহাম্মদ শেখের সভাপতিত্বে ও হাসানুজ্জামান নুরুর পরিচালনায় অতিথি হিসেবে অংশ নেন এমরান খান, হাজী আব্দুর রউফ, সাইদুর রহমান, আব্দুল নূর, আব্দুল গফুর ও হাফিজ কাউসার আহমদ। বক্তারা বলেন, শিক্ষার প্রসার ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসা এই ট্রাস্ট ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত রাখবে। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ মনির খান, মোহাম্মদ কদরউদ্দিন, হাজী জাহির আলী ও আব্দুল হামিদ খান সুমেদ সহ আরও অনেকে। দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট ইউকে অনুমোদিত বার্মিংহাম লজেলসের উইল স্ট্রিট বাংলাদেশ ইসলামিক সেন্টার অ্যান্ড জামে মসজিদ শাখার সামারকালীন ইন্টেন্সিভ কিরাত অ্যান্ড তাজবিদ কোর্সের অ্যাওয়ার্ড সেরিমনি অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনের জানাচ্ছেন বিস্তারিত আমাদের প্রতিনিধি আমিরুল ইসলাম বেলাল। يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم। বিপুল সংখ্যক শিক্ষার্থী, অভিভাবক, কমিউনিটির সর্বস্তরের নেতৃবৃন্দের সরব উপস্থিতিতে অনুষ্ঠিত অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দারুল কিরাত সেন্টারের প্রেসিডেন্ট হাজী হারুন মিয়া এবং পরিচালনা করেন শাখার প্রধানকারী মাওলানা মোহাম্মদ হুসামুদ্দিন আল হুমায়ুন রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, ইংল্যান্ডের যত মুরব্বিয়ান সকলকে আমি সালাম জানাইলাম, ধন্যবাদ জানাইলাম। আমরা 88 উইল স্ট্রিট মসজিদ নিয়ে দারুল কিরাত আমরা মসজিদ হয়েছে। এই মসজিদ যারা টিচার রাখুল আসলা ছাত্র হল তারা বড় মেহনত করছেন, দিন রাত তারা খেদমত করিয়া আমরা আলহামদুলিল্লাহ দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টকে এপ্রুভ বাংলাদেশ ইসলামিক সেন্টার জামে মসজিদের উদ্যোগে আজ দীর্ঘ 4 সপ্তাহ ব্যাপী ইন্টেন্সিভ কোরআন তাজউদ কোর্স সম্পূর্ণ হয়েছে। এবছর প্রথমবারের মতো আমাদের দারুল কিরাত সেন্টার জমাতে সূরা থেকে হাদিস পর্যন্ত এই ছাত্রছাত্রীদেরকে আমরা পুরোপুরিভাবে পবিত্র কোরআনের শিক্ষাদান শেষে আজকে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান হয়েছে। যারা সহযোগিতা করেছেন সকলকে অসংখ্য মুবারকবাদ জানাচ্ছি। আর বিশেষ করে আমাদের এই সেন্টারের সকল ছাত্রছাত্রী, শিক্ষকবৃন্দ এবং ম্যানেজমেন্ট কমিটির সহ মুসল্লিয়ানে কায়েমের জন্য দুনিয়ার সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইউকে পার্লামেন্টের সংসদ সদস্য ব্যারিস্টার আইয়ুব খান এমপি। Mashallah, as you know, the Member of Parliament for Birmingham Perry-Barr. It's an honor and privilege for me to be here at the local masjid on Will Street. I'd like to congratulate all the chairmen, the secretary, the committee for holding this annual event where they recognize the achievement of young children, and that inspires young children to learn more. And the staff here dedicate so much time to be here over summer holidays and term time to help the young children, our future in teaching Islam, the Quran. And the parents I'd like to congratulate as well. I'd like to congratulate all the residents around this neighborhood which do so much for the community. So well done to everybody. Thank you. বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে পাগড়ি পরিধান শেষে বক্তব্য রাখেন বার্মিংহাম দ্য ব্রিটিশ মুসলিম স্কুলের প্রিন্সিপাল বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা এম এ কাদির আল হাসান।
আলহামদুলিল্লাহ, বার্মিংহামস্থ বাংলাদেশ ইসলামিক সেন্টার এবং জামে মসজিদে আজকে দারুল কিরাতের সমাপনী অনুষ্ঠান হলো। এই প্রথমবারের মতো এই মসজিদ থেকে দারুল কিরাত সম্পন্ন করে কারি এবং কারিয়া বের হলেন, এটা অত্যন্ত সুখবর। আলহামদুলিল্লাহ, মসজিদের বিশাল খিদমত, প্রতি বছর এখানে বিশাল আয়োজনে দারুল কিরাত অনুষ্ঠিত হয়। আমরা এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। বার্মিংহামস্থ লজেস বাংলাদেশ ইসলামিক সেন্টারের হলরুমে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামিক সেন্টারের প্রেসিডেন্ট আলহাজ আজির উদ্দিন আবদাল, আঞ্জুমানে আল ইসলামিকের মিডল্যান্ড ডিভিশনের সাবেক প্রেসিডেন্ট মাওলানা আব্দুল হক নোমানি, সেন্টারের সহকারী মাওলানা বদরুল হক খান, বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ কামরুল হাসান চুনু, বিশিষ্ট কমিউনিটি নেতা বিশ্বনাথ এডুকেশন সোসাইটি ইউকের প্রেসিডেন্ট হাজি মাহফিজ খান, হাফিজ আবুল হুসাইন, বার্মিংহাম আল ইসলার সেক্রেটারি হাফিজ রুমেল আহমদ, হাফিজ শাহিদুল হক, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা এহসানুল হক, কেশিয়ার হাজি তেরামিয়া, হাজি আব্দুর রকিব প্রমুখ। পরিশেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। বার্মিংহাম থেকে আমিরুল ইসলাম বেলাল, TV1। যুক্তরাজ্যে অনুষ্ঠিত 2025 সালের জেনারেল সার্টিফিকেট অফ সেকেন্ডারি এডুকেশন GCSE পরীক্ষায় প্রত্যাশিতভাবেই বাংলাদেশি স্কুলগুলোর শিক্ষার্থীরা উজ্জ্বল সাফল্য অর্জন করেছে। বিশেষ করে ইসলামিক স্কুলগুলো সাম্প্রতিক বছরগুলোর মতো এবারও নজর কাড়া ফলাফল করেছে। সকাল থেকেই দেশব্যাপী শিক্ষার্থীরা তাদের ফলাফল সংগ্রহ করতে শুরু করে। অনেক শিক্ষার্থী এডুকেশন রেকর্ডস অ্যাপের মাধ্যমে ফলাফল জানার সুযোগ পান। ইসলামী প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কেবল কোরআনের হাফিজই নয়, পাশাপাশি ব্রিটিশ জাতীয় কারিকুলামের পরীক্ষায়ও উৎকৃষ্ট ফলাফল করে অন্যান্য অনেক স্কুলকে ছাড়িয়ে গেছে। শিক্ষকরা জানিয়েছেন, শিক্ষার্থীদের ধারাবাহিক পড়াশোনার পাশাপাশি অভিভাবকদের বাড়তি সচেতন হওয়া এবার সাফল্যের মূল কারণ। বাংলাদেশি প্রবাসী শিক্ষার্থীরা উচ্চতর ডিগ্রি নিয়ে ইতালিতে স্বাস্থ্য, আইটি, প্রশাসন সহ বিভিন্ন খাতে কর্মের সুযোগ পেয়েছেন অনেকে। আর এর ফলে বিদেশিদের কাছে বাংলাদেশের ভাবমর্যাদা বেড়েছে। জানাচ্ছেন বিস্তারিত আমাদের সহকর্মী রিয়াজুল ইসলাম কাউসার। ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরা কৃতিত্বের সাথে পড়াশোনা শেষ করে কেউ হচ্ছে ডাক্তার, আবার কেউ হচ্ছে ইঞ্জিনিয়ার, কেউ বা চাকরি করছে ইতালীয় প্রশাসনের বিভিন্ন প্রতিষ্ঠানে। ইতালির মিলানে সাক্কো হাসপাতালে প্রবাসী বাংলাদেশি চিকিৎসক হিসেবে কর্মরত আছেন ডাক্তার দানিয়েলা লাকুরিয়া। বললেন শিক্ষা জীবনের কঠিন অধ্যবসায় ও বাংলাদেশকে নিয়ে তার স্বপ্নের কথা। 10 ঘন্টা 12 ঘন্টাও পড়তে হয়েছে, অনেকদিন ফ্যামিলি টাইম অনেক টাকা কমাই দিতে হয়েছে, ফ্রেন্ডসের থেকে দূরে থাকতে হয়েছে, এগুলো সব করতে হয়েছে আমার স্বপ্ন পূরণ করার জন্য, বাংলাদেশের হেল্প করার জন্য, বাংলাদেশে একটা মেডিকেল ভলান্টিয়ার টিম বিল্ড আপ করার জন্য, যাতে গরিব মানুষদের ফ্রি চিকিৎসা করা যায়। প্রবাসের কাজের অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশের জন্য কিছু করতে চান ইঞ্জিনিয়ার তারিকুল ইসলাম লাকুরিয়া। লাইফ একটু কষ্ট ছিল, অনেক টাইম দিতে হয়েছে পড়াশোনার পিছে, এন্ড পড়াশোনার পিছে টাইম দেওয়ার জন্য অনেক টাইম স্যাক্রিফাইস করতে হয়েছে, ফ্যামিলির পিছে এন্ড ফ্রেন্ডের পিছে দিতে পারি নাই। ইচ্ছা আছে আমি যা বিদেশে থেকে শিখছি ওইসব জিনিস হলো বাংলাদেশেও নিয়ে যেতে চাই, যাতে বাংলাদেশও উন্নত হয়ে যেতে পারে। বাংলাদেশি প্রবাসী শিক্ষার্থীরা উচ্চতর ডিগ্রি নিয়ে বর্তমানে ইতালি সহ ইউরোপের বিভিন্ন দেশের স্বাস্থ্য, আইটি, প্রশাসন সহ বিভিন্ন খাতে কর্মরত রয়েছেন অনেকে। আর এই জন্য বিদেশিদের কাছে বাংলাদেশের ভাবমূর্তি ও মর্যাদা বেড়েছে, তাই বললেন প্রবাসীরা। কর্মকর্মীরা এখানে ইঞ্জিনিয়ার, ডাক্তার হয়ে আমাদেরকে ভালো ভালো অফিস আদালতে সেবা দিচ্ছে। অদূর ভবিষ্যৎ প্রজন্ম যেন এদেরকে ফলো করে এবং আমাদের এই বাংলাদেশের বাঙালি জাতিকে গর্বিত করবে, এটাই আমার প্রত্যাশা। বাংলাদেশি প্রবাসী শিক্ষার্থীদের সাফল্যে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি হয়েছে গর্বিত। আমি খুব গর্ববোধ করি যে বাংলাদেশের প্রজন্মরাও এখানে অনেক ভালো ভালো পজিশনে যেতে পারছে। উচ্চতর শিক্ষার পরে ইতালীয় বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বাংলাদেশি শিক্ষার্থীরা নিজ দক্ষতায় ভূমিকা পালন করছে সুনামের সাথেই। ছেলে ইঞ্জিনিয়ার এবং মেয়ে ডাক্তার। আমিও চাই আমার ছেলে মেয়েদের মতো বাঙালি আরো ছেলে মেয়ে যারা আছে সবাই বড় কিছু হোক, ভালো কিছু হোক এবং আমাদের বাংলাদেশের নাম উজ্জ্বল করুক। প্রবাসী তরুণ প্রজন্মের এই সাফল্যের ধারা অব্যাহত রাখতে হলে বাংলাদেশি প্রবাসী অভিভাবকদের ভূমিকা অপরিহার্য বলে মনে করেন প্রবাসীরা। আমাদের সূর্য সন্তানেরা ইতালিতে অনেক ডেভেলপ হচ্ছে বিভিন্ন দিক দিয়ে, আমাদের ইসলামী দিক থেকেও আমরা যেন এই ইতালিতে আগাইতে পারি। এবং আজকে ইতালির মধ্যে বিভিন্ন জায়গায়
মাদ্রাসা মসজিদগুলো হইতেছে, আমাদের সন্তানগুলো যেন সুন্দরভাবে কোরআন শিখতে পারে এবং বাংলাদেশের সৃষ্টি কালচারগুলো যে আমাদের মধ্যেও যেন তৈরি হয়। সন্তানদের সাফল্যে গর্বিত পিতামাতারাও। ইটালির বুকে আমার দুটো সন্তান, একটি ছেলে একটি মেয়েকে ডাক্তার হয়েছে এবং একটা ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে। আপনারা সবাই দোয়া করবেন যাতে তারা মানুষের মতো মানুষ হয়ে মানবিকভাবে মানুষের সেবা করতে পারে। আগামীতে ইতালির সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরা নিজ শিক্ষাগত যোগ্যতায় সুযোগ করে নিবে কর্মের, এমনটাই আশা সবার। বিদেশিদের সাথে প্রতিযোগিতায় এগিয়ে যাবে বাংলাদেশি তরুণ প্রজন্মের শিক্ষার্থীরা, এমনটি প্রত্যাশা সবার। রিয়াজুল ইসলাম কাউসার, টিভি অন নিউজ, সেনাগো, মিলানো, ইতালি।